আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকেই দেখছেন মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসুন আমরা মূল পর্বে যাওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটা ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দোয়া আল্লাহ পাকের থেকে আড়ালে থাকে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং তার আহলে বায়তের প্রতি দুরূদ প্রেরণ করা হবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুক, আমাদের দোয়া আড়ালে না থাকুক, তাহলে আমরা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। আমরা যেন দোয়া করার সময় দুরূদ শরীফ পাঠ করতে কৃপণতা না করি। আমাদেরকে শয়তান যত বাধাই দেখ না কেন, আমাদের অভ্যাসের মধ্যে আমরা দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করে নেই। দোয়ার মধ্যে হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে চেষ্টা করব সব সময় রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা। রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা এমন একটা ইবাদত, গুনাহ ক্ষমা হওয়ার একটা মাধ্যম, দোয়া কবুল হওয়ার মাধ্যম, রহমত অবতীর্ণ হওয়ার একটা মাধ্যম। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসরের ময়দান যখন সূর্য 100 মাইল উপরে থাকবে, আরশের ছায়া ব্যতীত তখন কোনো ছায়া থাকবে না। কিছু মানুষ আরশের ছায়ায় অবস্থান করবেন। আসুন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস শ্রবণ করি, যেই হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন সৌভাগ্যবান ব্যক্তিদের কথা বলেছেন, যারা আরশের ছায়ার মধ্যে কিয়ামতের দিন অবস্থান করবে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই কিয়ামতের দিন তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আর ওই সমস্ত ব্যক্তিগণ হলো তারা, 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, রাষ্ট্রপ্রধান। 2 নম্বর সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়েছে। 3 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে, অর্থাৎ মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। 4 নম্বর সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন, অর্থাৎ তাদের মৃত্যু হয়। 5 নম্বর সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী সুন্দরী, অর্থাৎ অবৈধ খারাপ কাজের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি যে দান করে গোপনে করে, এমনকি তার ডান হাত
যা প্রদান করে তার বাম হাত পর্যন্ত জানতে পারে না। সুবহানাল্লাহ। 7 নাম্বার, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখের পানি বয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, এই ক্যাটাগরির লোকেরা আরশের ছায়ার মধ্যে থাকবে। 1 নম্বর, ন্যায় বিচারক। আসুন আজকে আমরা ন্যায় বিচারক সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করো, এবং যে সত্য তোমার নিকট এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার হুকুম অনুসারে যেন বিচার করা হয়। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, করলে এ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে। আল্লাহ তাআলার প্রিয় নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আর এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে দাউদ আলাইহিস সালাম, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, তুমি লোকদের মাঝে কি করো? সুবিচার করো। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নং আয়াতে ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যাবর্তন করবে, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যখন দুই ব্যক্তি দ্বন্দ্বের মধ্যে কোনো বিচার করব, ফয়সালা করব, তখন যেন ন্যায় ফয়সালা করি, অন্যায় যেন আমরা গ্রহণ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসৎ কার্য ও সীমালঙ্ঘন করা হতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। হাদিসে মুবারাকার মধ্যে রাসূল ন্যায় বিচারের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আমরা যেন ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে দাউদ, তুমি ন্যায় বিচার করো আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন আমরা শ্রবণ করি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারকে কেমন পছন্দ করতেন, রাসূলের ন্যায় বিচার কেমন ছিল। একবার মাখজুম গোত্রের এক মহিলা মক্কা বিজয়ের সময় চুরি করেছিল, যা নিয়ে কুরাইশরা অত্যন্ত
উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তখন তারা পরামর্শ করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের কোনো সাহাবার মাধ্যমে এ ব্যাপারে সুপারিশ করালো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির শাস্তি দেবেন না। সে কথা অনুযায়ী তারা রাসূলের প্রিয় সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য নির্ণয় করল। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত সুরে বললেন যে উসামা, এই অপরাধ যদি রাসূলের কন্যা ফাতেমাও করত তারপরেও তাকে চুরির শাস্তি দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন শিক্ষা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির শাস্তি দিতে গেলেন, তখন রাসূলের সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে সুপারিশ করলেন যাতে চুরির শাস্তিটাকে মওকুফ করে দেওয়া হয় মহিলার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখুশ হলেন এবং তিনি বললেন যে আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। যেহেতু ইসলামিক আইন কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া, কেউ চুরি করার পরে যদি চোর সাব্যস্ত হয় সাক্ষীর মাধ্যমে শরিয়া আইন তার হাত কেটে দেওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোর মহিলার হাত কেটে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেলেন, যেটা যদি আমার মেয়ে ফাতেমাও করত তারপরেও তার হাত কেটে দিতাম। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কত সুন্দর ছিল, কত উত্তম ছিল, কতই না শিক্ষা ছিল। কিন্তু আজ আমাদের সমাজে, আমাদের দেশে, পাড়া মহল্লায় যদি কোনো গরিব হয় তাহলে সে ন্যায় বিচার পায় না। তার পক্ষ নেওয়ার মতো, তাকে সঠিক সমাধান দেওয়ার মতো কোনো মানুষ থাকে না। যার লাঠির জোর, টাকার জোর, সম্পদের জোর, তারা ভুল পথে থাকার কারণেও অন্যায়ভাবে, অন্যায়ের পথে থাকার পরেও তারা আজকে বিচারের মধ্যে উপরে থাকে। বিচারে মানুষ তাদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুকুম দিয়েছেন যে তোমরা যখন কোনো বিচার করো, দুই পক্ষের মধ্যে যখন অন্যায় হয় তখন সমাধান করো, ন্যায় বিচার করো। রাসূল বলে গিয়েছেন যে যারা ন্যায় বিচার করবে তারা আরশের ছায়ার মধ্যে অবস্থান করবে। আসুন আমরা শ্রবণ করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ন্যায় বিচার করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, প্রভাবশালী অপ্রভাবশালী নির্বিশেষ সবার সমান অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। একদিন এক মুসলিম ও প্রতিপক্ষ একজন অমুসলিম এক নালিশ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। উভয়ের জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মুসলিম লোকটিকে দোষী বলে প্রমাণিত হলো। তাই রায় গেল অমুসলিম লোকটির পক্ষে। এ ব্যাপারে মুসলিম লোকটি অখুশি হয়ে মামলাটি আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের প্রতীক ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নালিশ ও বিচারের অধপ্রান্ত অবহিত হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন
মুসলিম লোকটা যখন আবার বিচার নিয়ে গেলেন তখন পুরো বিষয়টা উনি জানলেন। জানার পর কি করলেন শুনুন, এবং মুসলমান ব্যক্তিটিকে হত্যা করে দিলেন। এ ঘটনার পর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক নামে ওনাকে ভূষিত করা হলো। ফারুক শব্দের অর্থ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, নামধারী মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলার ফায়সালা করে দেওয়ার পর আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন রাসূলের ফায়সালাকে গ্রহণ না করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফায়সালা কি ছিল? যে রাসূলের ফায়সালা যে গ্রহণ করবে না, রাসূলের বিচার যে মানবে না, আমি উমরের বিচার তার গর্দানকে উড়িয়ে দেওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির গর্দানটাকে উড়িয়ে দিলেন, ওই ব্যক্তির মাথাকে তার শরীর থেকে আলাদা করে দিলেন। কেমন ন্যায় বিচার ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আসুন আমরা শ্রবণ করি। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের একটি বর্ম হারিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি একজন ইহুদির কাছে দেখলেন, একটা ইহুদির কাছে ছিল। সে যখন এই বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি চিনে ফেললেন এবং ইহুদিকে বললেন যে এই বর্মটি আমার, তুমি এটি আমাকে দিয়ে দাও, এটি আমার পিঠ থেকে পড়ে গিয়েছিল, আমাকে দিয়ে দাও। ইহুদি বলল, না জনাব, বর্মটি আমার আর এটি আমার অধিকারে আছে, আপনি এটি দাবি করতে পারেন না। এরপর লোকটি বর্মের অধিকার নিয়ে মীমাংসার জন্য কাজীর দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজীর দরবার হাজির হলেন। কাজী ছিলেন বিশিষ্ট সাহাবী শুরাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী জানতে চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোকটার হাতে যে বর্মটি, এটা আমার, আমি এটিকে হারিয়ে ফেলেছিলাম। আমার অনুরোধ, আপনি লোকটিকে বলুন বর্মটি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাকে দিয়ে দেওয়ার জন্য। এরপর কাজী ইহুদির বক্তব্য জানতে চাইলেন। লোকটি বলল, জনাব, এটি আমার বর্ম, বর্তমানে এটি আমার দখলে আছে। আমি আমিরুল মুমিনিনের বিরুদ্ধে অভিযোগ করছি না যে তিনি মিথ্যা অভিযোগ করছেন। এরপর সম্মানিত কাজী সাহেব খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি বর্মটি যে আপনার দাবি করছেন, আপনার পক্ষে আপনি দুজন সাক্ষীকে উপস্থিত করুন। আমি বিশ্বাস করছি না যে আপনি মিথ্যা বলছেন, বা আমি অবিশ্বাস করছি না যে আপনার বর্মটি আপনার নয়, কিন্তু দাবি অনুসারে দুইজন সাক্ষীকে আপনার উপস্থিত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমার দাবির পক্ষে দুইজন সাক্ষী রয়েছে, আমার সাক্ষী আছে, আমি উপস্থিত করতে পারবো। এরা হলেন আমার ছেলে হাসান এবং আমার কৃতদাস কাম্বার। কাজী শুরাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমি দুঃখিত, আমি পারবো না। পিতার পক্ষে সন্তানের সাক্ষী ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, তাই আমি হাসানের সাক্ষ্য গ্রহণ করতে পারছি না। কাজীর বক্তব্য শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, কি আশ্চর্য বিষয় কাজী সাহেব, আপনি জানেন হাসান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতি যুবকদের সরদার, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে যে হাসান জান্নাতি যুবকদের সরদার, তার সাক্ষ্য গৃহীত হবে না, গ্রহণ করবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিরুপায় হয়ে ইহুদি লোকটির দিকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, তুমি বর্মটি নিয়ে যাও, কারণ আমার দাবির পক্ষে তো কোনো সাক্ষী নেই, আমি আমার দাবির প্রত্যাহার করে নিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে ইহুদি বুক ফেটে
কেঁপে উঠল, কেন সে জানে যে এই বর্মটি তার নয়, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহত্ব ও কাজীর ন্যায় বিচার দেখে ক্ষমা চাইল। লোকটি ইহুদিটি ক্ষমা চাইল কাজীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের মধ্যে ন্যায় বিচার কেমন ছিল, ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখুন। একদিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিকে এক ইহুদি বর্মটি নিয়ে কাজীর কাছে গেলেন। কাজী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি বর্মর দাবিদার, আপনি দুজন সাক্ষী উপস্থিত করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান আমার সাক্ষী, আমার গোলাম আমার সাক্ষী। কাজী সাহেব বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত, আপনার সাক্ষী আমি নিতে পারবো না, কারণ ইসলাম বাবার পক্ষে ছেলের সাক্ষীকে গ্রহণ করে না, মানে না। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির দিকে তাকিয়ে রইলেন আর বললেন, ঠিক আছে, বর্মটি তুমি নিয়ে যাও, যেহেতু আমার দাবির পক্ষে আমি সাক্ষী উপস্থাপন করতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার কেমন ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার কেমন ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার কেমন ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ন্যায় বিচারের হুকুম দিয়েছেন, কিন্তু আমরা কি ন্যায় বিচার আছি? আমরা কি ন্যায় বিচার মানি? আমরা কি ন্যায় বিচারের পক্ষে? আল্লাহ তাআলা আপনাকে বিচার করার ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বিচার করার বুদ্ধি দিয়েছে, আপনি কি ন্যায় বিচার করেন? প্রিয় ইসলামী ভাইরা, যদি ন্যায় বিচার করে থাকেন তাহলে আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে আপনি থাকবেন। আর যদি ন্যায় বিচার না করে থাকেন, গরিবের উপর জুলুম করে থাকেন, মজলুমের উপর জুলুম করে থাকেন, তার বিনিময়ে কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার করা, ন্যায় বিচারকে সাপোর্ট করা, ন্যায় বিচারকে গ্রহণ করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু